रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। शुरू हलो आयात 45 सूरतुल हिज्र। इन्नल मुत्तक़ीना फ़ी जन्नातिन व उयून। এখানে মুত্তাকি কে হবে? যে ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন, পারবো না কেবল তাদেরকে যারা তোমার বান্দাদের মধ্যে তুমি মনোনীত করবে, যাদেরকে আল্লাহর সঙ্গে সঙ্গে বলছেন হাদা সিরাতুন আলাইয়া মুস্তাকিমা, আমার কাছে আসার সোজা পথ এটাই, যে তুমি যাদেরকে বাঁকা করতে পারবে না। সঙ্গে সঙ্গে বলে দিলেন ইন্না ইবাদি, যারা আমার বান্দা হবে, লাইসা লাকা আলাইহিম সুলতানুন, কোনো ক্ষমতা নেই তোমার তাদের উপরে, ইল্লামান ইত্তাবাকা মিনাল গাবিন, বিভ্রান্ত যারা তোমার অনুসরণ করবে তাদেরকেই তুমি তোমার ক্ষমতা খাটাতে পারবে। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, পরিণতিও জানিয়ে দেওয়া হলো ইত্যাদি। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। তো মুত্তাকি কারা? আল্লাহর বান্দা যারা, ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন। তো এখন এই সমস্ত ঘটনা যদি আমরা না জানি, এগুলো তো আমাদের ক্লাস প্রাইমারি লেভেলের মধ্যে হয়ে যাবে সমস্ত পড়া, তাই না? ও বগা তুই খাস কি, পুঁটি মাছ চাষ কি, এগুলো পড়ে কি পেয়েছি আমরা? পড়েছি তো। তো যদি এই শিক্ষাগুলো ছোট্ট ছোট্ট লেসন করে গবেষকদের বসিয়ে দিয়ে, যদি আমাদের যারা কারিকুলাম তৈরি করেন, সিলেবাস তৈরি করেন, তাদেরকে বসিয়ে দিয়ে, বিশেষজ্ঞদেরকে বসিয়ে দিয়ে, যে একেবারে শিশু শিক্ষা কোন কোন আয়াত হতে পারে, তারপর কি হতে পারে, তারপর কি হতে পারে, মোটমাট প্রাইমারি লেভেলে কি পর্যন্ত যেতে পারে, এরপরে হাই স্কুল লেভেলে কোন পর্যন্ত কোন শিক্ষাগুলো যাওয়া দরকার। সিলেবাস হয় একটা কারিকুলাম অনুযায়ী, পরিকল্পনা থাকে যে কোন মানে ক্লাস 1 থেকে নিয়ে 5 পর্যন্ত ছাত্রটিকে কি আমরা জানাবো, কি কি অবগতি আমরা দেব। আবার ক্লাস 6 থেকে আবার ম্যাট্রিকুলেশন পর্যন্ত কি কি আমরা জানাবো তাকে। এইভাবেই তো সিলেবাস তৈরি হয়। তো কোরআন নিয়ে সেরকম গবেষকদেরকে বসিয়ে দিলে, সিলেবাস তৈরি করলে সমস্ত কথা আমাদের ঠোঁটের আগায় থাকতো, মনে থাকতো, জানা থাকতো। যেভাবে ভূত ভয় পাই সেভাবে ইবলিসকে ভয় পেতাম। ওখানে ভূত আছে না বলে যদি আমার মা দাদা মানে দাদা দাদিরা বা আমাদের মা খালারা ভয় দেখাতেন ওখানে শয়তান আছে, কিভাবে একটা জিনিসের দ্বারা আমরা মানে আমূল পরিবর্তন এসে যেত আমাদের মধ্যে। ভূত একটা আননোন থিং, এমন একটা জিনিস যেটা কোনোদিন কেউ কোনো কালে দেখেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু তবুও আছে। শিশু মনে বাথরুমে অন্ধকার, লাইট নেই, ওখানে ভূত আছে। একটু দরজার আড়ালে অন্ধকার, কেন ওখানে যাও না? ভূত আছে। তো বাচ্চাকে তো শেখালে শেখে। আবার আমার ছোট ছোট নাতিকে শিখিয়েছি, তোমার এখানে একটা অ্যাঞ্জেল আছে, এখানে একটা অ্যাঞ্জেল আছে, 2 জন অ্যাঞ্জেল তোমাকে পাহারা দেয়। তো তুমি তো ভূত আছে, ঠিক আছে, ভূত তো ওখানে আছে, সেটা নেই এটা বললে তো বিশ্বাস করবে না। ভূত তো আছে, ওর মনে বসে গেছে ব্যাপারটা, ওর মা বসিয়ে দিয়েছে। তাই বলছি, তোমাকে মনে করো ওখানে ভূত আছে, লাইট জ্বালালে তো আর ভূত চলে যায় না, ভূত ওখানেই থাকে। কিন্তু হয় কি জানো, তোমার এই অ্যাঞ্জেলরা ফাইট করে ভূতদেরকে তাড়িয়ে দেয়। হ্যাঁ, এবার ঠিক আছে। ভূতও আল্লাহই তৈরি করেছেন, অ্যাঞ্জেলদেরকেও আল্লাহ তৈরি করেছেন, তোমাকেও আল্লাহ তৈরি করেছেন। এখন দেখো তোমায় কি করে সেভ করেন আল্লাহ। তো ঠিক ওইভাবে শিশু শিক্ষা থেকে নিয়ে একেবারে মানে গ্র্যাজুয়ালি যদি আমাদেরকে আমাদের শিক্ষা কারিকুলামের মধ্যে এই সমস্ত কথাগুলো এসে যেত, আমাদের অবগতিতে থাকতো, আমরা সেইভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারতাম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। যাও, প্রবেশ করো সেখানে একেবারে নিরাপত্তার সাথে,
নিরাপদে থাকবে তোমরা সেখানে। ওয়া নাযাআনা মা ফি সুদুরিহিম, এবং দূর করে দেব যা কিছু তাদের অন্তরে থাকবে, মিন গিল্লিন, কোনো অনুযোগ। আমরা একসাথে এখানে বসে আছি, দেখা যাবে আমার বিরুদ্ধে আপনার অনেক রকমের নালিশ আছে, আমার অনেক কিছুই আপনার ভালো লাগে না, তারপরেও কোরআন যেহেতু পড়ি আপনি সহ্য করে নিচ্ছেন আমাকে। তো শেষ পর্যন্ত আপনিও একজন শ্রোতা, আপনিও একজন পাঠক, আপনিও পড়লেন আমিও পড়ছি। পরিণতি যদি কোনোদিন আমাদের এরকম হয় যে আমরা জান্নাতে যেতে পারছি, কিন্তু আল্লাহ বলছেন যে জান্নাতের ভিতরে যারা ঢুকবে তাদের মধ্যে পরস্পরের কারো প্রতি কোনো নালিশ থাকবে না। জান্নাতে প্রবেশের আগে ওয়া নাযাআনা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, দূর করে দেব আমরা তাদের অন্তরে অন্তরে যা কিছু থাকবে অনুযোগ, ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, ভাই ভাই হয়ে তারা উঁচু উঁচু আসনে বা আরামকে দ্বারায় বসে থাকবে মুখোমুখি হয়ে। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, কোনো কষ্ট তাদেরকে সেখানে স্পর্শ করবে না। ওয়ামাহুম মিনহা বিমুখরাজিন, আর না তারা সেখান থেকে কোনোদিন বের হবে বা বের হওয়ার কোনো কারণ ঘটবে। নব্বে এ ইবাদি, সংবাদ দাও আমার বান্দাদেরকে, আন্নি আনা আল গাফুরুর রাহিম, এই সংবাদ দাও আমার বান্দাদেরকে যে আমি কে, আমি সে যে পরম ক্ষমাপরায়ণ এবং করুণাময়। 50 ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, এই যে সৃষ্টিকর্তা প্রতিপালকের দুটি রূপ তিনি তার সৃষ্টি মানুষের সামনে রাখছেন, যে আমার যারা বান্দা হবে তাদেরকে তুমি জানিয়ে দাও যে আমি অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং পরম করুণাময়। আবার সেই আমি ওয়া আন্না আযাবি, আবার পক্ষান্তরে আমার শাস্তি সেটা বড়, এমন শাস্তি যে কঠিন, আযাবুন আলিম, কঠিনতর শাস্তি। ওয়া নাব্বিহুম, এবং জানিয়ে দাও তাদেরকে, আন যায়ফে ইব্রাহিম। দেখুন, তাহলে আমরা এখানে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, সূচনা এই কিতাবের, সেখানে আমরা দেখলাম কি ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, 45-এ মুত্তাকিরা থাকবে সুন্দর বনভূমি এবং ঝর্ণাধারার মধ্যে। খেয়াল করুন, তাহলে কারা মুত্তাকি? আল্লাহ সেই বান্দারা যাদেরকে শয়তান কিছুই করতে পারবে না, যারা আল্লাহর মনোনয়নে মনোনীত হবে। তো এইখানে এসে আবার যে নব্বে হুম, নব্বে ইবাদি, আমার যারা গোলাম, আমার যারা বান্দা তাদেরকে বলো, জানিয়ে দাও। আয়াত 39। 50 ওয়া আন্না, আচ্ছা 51-তে ওয়া নব্বে হুম আন যায়ফে ইব্রাহিম, এবং সংবাদ বলো তাদেরকে ইব্রাহিমের মেহমানদের ব্যাপারে। ইদ দাখালু আলাইহে, যখন তারা এলো তার সামনে, ফাকালু, তারা বলল, সালামান, নিরাপত্তার বারতা। কালা ইন্না মিনকুম ওয়াজিলুন, তোমাদেরকে তোমরা তো আমাকে ভয় পাইয়ে দিলে, আমি কিন্তু তোমাদের দেখে ভয় পেয়েছি। কালু লা তাওজাল, তারা বলল যে ভয় পেও না, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলিম, আমরা তোমাকে সংবাদ দিতে এসেছি বা সংবাদ দিচ্ছি এক আলিম, এক জ্ঞানী পুত্রের। কালা আবাশশারতুমুনি, সুসংবাদ দিচ্ছ তোমরা আমাকে, আলা আন মাসানি আল কিবারু, যখন বার্ধক্য আমাকে শেষ করে ফেলেছে তখন। ফাবিমা তুবাশশিরুন, এখন এইটা নিয়ে তোমরা কি ধরনের সুসংবাদ দিচ্ছ তোমরা? যেখানে সন্তান উৎপাদনের সমস্ত ক্ষমতা রহিত
এইটা কোন ধরনের সংবাদ দিচ্ছ? বিষয়টা খুব গভীরভাবে, মানে আমরা যারা আল্লাহর বান্দাই, জীবনের শেষ বয়সে এসে আমরা আল্লাহর কিতাব পড়ছি, তাদের জন্য যে কত বড় আশার আলো এই গল্পের মধ্যে রয়েছে। আজকে আমার এক বোন কান্নাকাটি করছিলেন যে স্যার আমি প্রায় 48 বছর আমার বয়স, একজন মানে শিক্ষিকা তিনি কলেজের, তো আমি আপনার খুব পড়েন, উনি শোনেন রেগুলার, রীতিমতো আমাদের সঙ্গে থাকেন। তো সেই বোনকেই বলছি যে মানে তার যে আবেগ, আমিও কেঁদে ফেলেছিলাম তার সাথে কথা বলতে গিয়া। তো তাকে বলি কথাটা যে তিনিও দেখুন এই ব্যাপারটা, যে কত বড় ইব্রাহিম বলছেন ফেরেশতাদেরকে বা বার্তাবাহকদেরকে যে কেমন, যেখানে সন্তান উৎপাদনের কোনো ক্ষমতাই আমার নেই, বার্ধক্য আমাকে শেষ করে ফেলেছে, সেইখানে তোমরা এ কোন ধরনের সুসংবাদ দিচ্ছ? কি বলছেন আল্লাহ এর মাধ্যমে আমাদেরকে? কালু বাশশারনাকা বিল হক, তাই না? আমরা কিন্তু প্রসঙ্গটা নেব আয়াত 49 থেকে। আমার যারা বান্দা তাদেরকে এই সংবাদ দাও যে আমি অত্যন্ত ক্ষমাপরায়ণ, আমি পরম করুণাময়। পেলেন এই সংবাদ? তারপর এই গল্পের অবতারণা কেন? যেটা অসম্ভব, সেই অসম্ভবকে সম্ভব করার সংবাদ দিচ্ছেন। তো আমাদের মধ্যে যারা ইমানের প্রস্ফুটন, যারা ইমানের মানে উদ্ভাসন, যেটা আমরা আমাদেরকে অসম্ভব মনে করি কোরআন পড়ার সময়, তারা ব্যাপারটাকে বাস্তবে দেখুন না। একজন বৃদ্ধ যিনি দৈহিকভাবে সম্পূর্ণ মানে নিরাশ, নিজের ব্যাপারে সম্পূর্ণ অক্ষম, তাকে বলা হচ্ছে তোমার পুত্র হবে। তাহলে আমাদের কি অবস্থা? আমরা যারা বিশ্বাসের ক্ষেত্রে যারা এতটা পিছিয়ে গেছি, এবং সে কারণ তো আমরা সূরা নিসায় দেখে এসেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অজ্ঞতার কারণে যারা কোনো অন্যায় করবে আমি আমার উপরে লিখে নিয়েছি, আমি ক্ষমা করে দেব। তো সুসংবাদ তো রয়েছে প্রত্যেকটা ছত্রে ছত্রে আমাদের জন্য, আয়াতে আয়াতে আমাদের জন্য। আয়াত 55 সূরাতুল হিজর, ক্বালু বাশশারনাকা বিল হক ফালা তাকুন মিনাল কানিতিন। তুমি তাদের মধ্যে গণ্য হয়েও না যারা হতাশ, তোমাকে আমরা মানে সত্য সুসংবাদই দিয়েছি। কালা ওয়ামান ইয়াকনাতু মিন রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। এখন ফেরেশতারা বা নতুন আগত মেহমানরা, এরা ফেরেশতা অথবা মানুষ, এই ডিস্টিংশন এখন পর্যন্ত ইব্রাহিমের কাছে হয়নি। সুসংবাদ প্রথমেই বলেছেন ভয় পেয়েছি তোমাদেরকে দেখে, বলেছেন ভয় পেও না, আমরা সুসংবাদ দিতে এসেছি। এখন মানবীয় দুর্বলতা যথাস্থানে, সুসংবাদ এক জ্ঞানী পুত্রের, এবং তারপরে বলছেন যে মানে এই বার্ধক্যে তোমরা কি ধরনের সুসংবাদ দিচ্ছ? বলছেন সত্য সুসংবাদই দিচ্ছি, তুমি হতাশদের মধ্যে গণ্য হয়েও না। সঙ্গে সঙ্গে অপমানে ঘা লেগেছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইব্রাহিমী চেতনা, মিল্লাতা ইব্রাহিম হানিফা, আমাদেরকে বলেছেন তার অনুসরণ করতে, আমাদের রাসূলকে বলেছেন তার অনুসরণ করতে। তো ইব্রাহিমকে চেনার জন্য এই যে জায়গায় জায়গায় এমন এমন মানে বাতি ঘরের মতো কিছু কিছু জায়গা আছে, মিস করলে আর বুঝতে পারবো না। এই যে আমি একটা জায়গা আপনাদেরকে দেখালাম, সাধারণভাবে পড়ে যদি দেখেন আপনি শনাক্ত করতে বোধহয় পারবেন না। আল্লাহ তাআলা তৌফিক দিলে অবশ্যই পারবেন। কিন্তু বিষয়টা দেখুন এখানে, যে উনি হঠাৎ করে এভাবে বললেন কেন? যে নিজের আল্লাহর রহমত হইতে তো কেবল গোমরাহ লোকেরাই নিরাশ হইয়া থাকে। তর্জমা এইভাবে আছে যে মানে কালু বাশশারনাকা বিল হক ফালা তাকুন মিনাল কানিতিন, বললেন ফেরেশতারা, বলছেন কালা ওয়ামান ইয়াকুনুত, আরে হতাশ হয় কি মিন রাহমাতি রাব্বিহি, তার প্রতিপালকের করুণা থেকে, ইল্লা দাল্লুন, বিভ্রান্ত যারা তারা হতাশ হয়। আমি কেন হতাশ হতে যাব? আমি বিষয়টা বুঝতে পারছি না। কথাটা খেয়াল করতে হবে এখানে, যে আমার কি করে সন্তান হবে। কিন্তু হতাশার কথা তোমরা বললে কেন? হতাশ হয়তো যারা বিভ্রান্ত তারা হতাশ হয়।
কালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, তাহলে তোমাদের মিশনটা কি, তোমাদের উদ্দেশ্য কি হে প্রেরিতগণ, হে দূতগণ? কালু ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন, আসলে আমরা প্রেরিত হয়েছি এক অপরাধী জাতির প্রতি। ইল্লা আলা লুত, সে আর কোনো জাতি নয়, লুতের জাতি, লুতের বংশধর। ইন্না লুতের জাতি। ইন্না লা মুনাজ্জুহুম আজমাইন। ও ইল্লা আলা লুত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একটু বেখেয়াল হলে কি হয়, শুধু লুতের পরিবার থাকবে না তার মধ্যে, আমরা থাকবে ইন্না লা মুনাজ্জুহুম, আমরা অবশ্যই তাদেরকে রক্ষা করব, আজমাইন সকলকে, ইল্লা ইমরাতাহু, ব্যতিক্রম তার স্ত্রী। কদ্দারনা, এই নির্ধারণই আমরা পেয়েছি। দূত কিন্তু আইয়ুহাল মুরসালুন, আমাদেরকে যা যা বলে দেওয়া হয়েছে, তার বউ আসবে না, পরিবারকে রক্ষা করবা, তার বউ আসবে না। ইন্নাহা লামিনাল গাবিরিন, পেছনে পড়ে থাকাদের মধ্যে সেও পড়ে থাকবে। ফালাম্মা জা আলা লুতিন আল মুরসালুন, অতবার যখন লুতের পরিবারে এলো দূতেরা, ক্বালা ইন্নাকুম কওমুন মুনকারুন, লুত বললেন তোমরা অপরিচিত মনে হচ্ছ। ক্বালু বাল জিনাকা বিমা কানু ফিহি ইয়ামতারুন, তাই না, আমরা এসেছি তোমার কাছে তা নিয়ে যেটা বিমা কানু ফিহি ইয়ামতারুন, যেটা আশা সম্পর্কে এই লোকেরা সন্দেহ পোষণ করে। ওয়া আতাইনাকা বিল হক, এবং আমরা তোমাকে খবর দিচ্ছি, আমরা তোমাকে ওয়া আতাইনাকা, তোমাকে সত্য সংবাদ নিয়েই তোমার কাছে এসেছি। ওয়া ইন্না লা সাদিকুন, এবং যা বলছি সত্য কথা বলছি। ছোট ছোট আয়াত। ফাআসরে বিআহলিকা, এখন তুমি খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বে তোমার পরিবার নিয়ে, বিকিতইম মিনাল লাইল, রাতের একটি অংশ থাকতে। ওয়াত্তাবি আদবারাহুম, এবং তুমি থাকবে সকলের পেছনে, তাদের পেছনে। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, এবং তোমাদের মধ্যে কেউ যেন পেছন দিকে ফিরে না তাকায়। ওয়ামদু হাইসু তুমারুন, এবং যেদিকে যাবার জন্য তোমাদেরকে আদেশ করা হবে সেদিকে সোজা চলে যাবে, পেছন দিকে কেউ ফিরে তাকাবে না। ওয়া কাদাইনা ইলাইহি যালিকাল আমরা আন্না দাবিরা হাউলাই মাকতুন মুসবিহিন, এবং আমরা ফয়সালা দিয়েছিলাম ফেরেশতাদেরকে যে ওয়া কাদাইনা ইলাইহি, এবং তাকে জানিয়ে দিয়েছিলাম আমরা যালিকাল আমরু, এই আদেশ যে আন্না দাবিরা হাউলাই মাকতুন, যে শেকড় কেটে দেওয়া হবে এদের, মুসবিহিন, সকাল সকাল। মানে জাতির, আমরা বাংলা ভাষা যেটাকে বলি মূল উৎপাটন, আর কোরআনের ভাষায় হলো দাবিরাল কওম, জাতির শেকড় কেটে দেওয়া, মানে একদম সকলকে ধ্বংস করে দেওয়া, কোনো অস্তিত্বই না থাকা। ওয়াজা আহলুল মদিনাতে ইয়াস্তাবশিরুন, অন্য কাহিনী এবার দেখি আমরা। ফেরেশতাদেরকে দেখে সুন্দর দুই বালক মানে আসলো তখন আহলুল মদিনা, নগরবাসী যেন সুসংবাদ পেয়েছে তারা। কালা ইন্না হাউলাই দাইফি ফালা তাফদাহুন, মানে এই যে লুতের বংশধর বলা হয় যে মাদ্রাসায় মাদ্রাসায় যা কিছু হচ্ছে, মানে ছেলেদের সঙ্গে, মানে ছেলেদের ওস্তাদরা যা করছে, এখন তো পত্রপত্রিকাও আসছে, টেলিভিশনেও দেখলাম, তো তাদেরকে লুতের বংশধর বলা হয়, যে এরা লুতের বংশধর, সমকামী যারা, সোজা হিসাব। তো তাহলে ওই দেখে জাতির নেতারা ছুটে এলো, সুন্দর সুন্দর ছেলে দেখা গেছে। ক্বালা ইন্না হাউলাই দাইফি ফালা তাফদাহুন, দেখো ভাই, এরা আমার মেহমান, তোমরা আমাকে অপমানিত করো না। ওয়াত্তাকুল্লাহ, একটু ভয় করো আল্লাহকে। ওয়ালা তুখজুন, এবং তোমরা আমাকে লাঞ্ছিত করো না। ক্বালু আওয়ালাম নানহাকা আনিল আলামিন, আমরা কি তোমাকে নিষেধ করিনি যে তুমি জগৎবাসীর উদ্ধারের ঠিকাদার হও না?
তার মানে আমরা কে কি করি না করি এই সমস্ত ব্যাপারে তোমার এত ঠেকা কিসের বলো তো? আমরা যদি ব্যাপারটাকে একটু দেখি, যেমন সমকামিতার যে সমস্ত দেশ আছে, কোনো কোনো দেশ আছে এমন যে সেখানে সমকামীরা আছে, পুরুষ পুরুষ, নারী নারীতে বিবাহ হওয়া টওয়া করা টরা ইত্যাদি। কোনো কোনো দেশে সরকার কিছু বলে না, কিন্তু নীতিগতভাবে তারা সমকামিতার বিরোধী রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী। আবার কোনো কোনো দেশে সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে দিয়েছে, কোনো ছেলে ছেলে যদি বিয়ে করতে চায়, মেয়ে মেয়ে বিয়ে করতে চায়, আচ্ছা ঠিক আছে পারবে তারা। এই যে সমকামিতার যে রোগ মানুষের মধ্যে, একটা মানসিক বিকৃতি এক ধরনের মানুষের মধ্যে, মানসিক বৈকল্য যাকে ধরা যেতে পারে, এই লুতের আমলে, যেটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের কাল থেকে খুব একটা বেশি দূরে নয়, এটা কোরআনেরই ভাষ্য, যে সেই কালটা তো লুতের জাতি যে ধ্বংস হয়েছে এটা তো খুব একটা বেশি দূরে নয়। তো সেই সময়টার কথাটা আমরা এখানে দেখব যে কিভাবে মানে মানে উদ্ভ্রান্তের মতো ছুটে এসেছিল। আচ্ছা, এখন তার স্ত্রী কেন যাবে না? সে থাকবে কোথায়? মিনাল গাবিরিন, ইল্লা ইমরাতাহু কাদ্দারনা ইন্নাহা লামিনাল গাবিরিন। তো সমকামিতা যেই দেশে দেশে আছে, সেই দেশে দেশে কি সন্তান হয় না? সেই দেশে দেশে কি নারী পুরুষের বিবাহ হয় না? তাও হয়। কিন্তু এই যে লুতের স্ত্রীর ক্ষেত্রে যেটা দেখা যায়, যে লুতের স্ত্রী সে ছিল মানে জাতীয় কালচার, যেটা জাতির নেতারা এসেছে লুতের কাছে, যে ওই ছেলেদেরকে আমাদেরকে দিয়ে দাও ইত্যাদি, বা আমরা পড়বো এখন। তখন স্ত্রী কেন যাবে না? কারণ সে গায়ে পেছনে পড়ে থাকাদের মধ্যে কেন থাকবে? কারণ সে এটার মধ্যে কোনো খারাপ কিছু দেখে না। এই কথাটা একটু বুঝে নেওয়ার, যে এই যত জায়গায় লুতের কথা এসেছে সব জায়গায় তার স্ত্রীর কথা এসেছে, এবং সে মানে পেছনে পড়ে থাকাদের মধ্যে গণ্য হবে। কেন এরকম? স্ত্রী কিন্তু এমন না যে তাকে তালাক দিয়ে দিয়েছে, স্ত্রী হিসেবে রয়েছেন তিনি একজন রাসূলের। এবং শেষ পর্যন্ত আমরা শেষ দিকে দেখব যে লুতের স্ত্রী এবং নূহের স্ত্রী মানে বা আল্লাহ তাআলার মানে গজবের শিকার হয়েছে, বা আল্লাহ তাআলার অভিশাপের শিকার হয়েছে। তাতে স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো হেরফের হয়নি, স্ত্রী থেকে স্ত্রী ছিলেন। কেন? এই জন্যে যে মানে স্ত্রী থাকা সত্ত্বেও যে স্বামীর আদর্শে আদর্শী হয় না। আমরা ঘরে ঘরে দিকে তাকিয়ে দেখি, স্বামী যদি কোনো আদর্শের সুসংবাদ নিয়ে ঘরে আসেন, স্ত্রী তা গ্রহণ করে না। আবার ফেরাউনের স্ত্রীর মতো কোনো স্ত্রী যদি স্বামী এই সুসংবাদ গ্রহণ করেন, দেখা যায় স্বামী সেভাবে গ্রহণ করে না। দুটো উদাহরণই কোরআনে আছে, তিনটি উদাহরণ বরং। যাই হোক, দেখবো সময়কালে। তো এখানে বলছে যে কালা, আচ্ছা এখন দেখুন কিভাবে যে তোমাকে কালু আওয়ালাম নানহাকা আনিল আলামিন, বিশ্ববাসীর মানে ঠিকাদার তুমি হয়েও না, তোমাকে আমরা নিষেধ করিনি। কালা হা উলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, একদম ডাইরেক্ট প্রস্তাব। এখানে টিকা লিখেছে, প্রয়োজনে আমার অন্যান্য আলেমরা লিখেছেন আমাদের মেয়েদেরকে বিয়ে করে নাও ইত্যাদি ইত্যাদি। এইখানে ব্যাপারটা আমরা বলেছি যে মেইন টেক্সটে যা আছে, যেভাবে যা আছে আমরা সেভাবে পড়বো, সেভাবে বুঝে নেব। একদম ন্যাংটা করে আল্লাহ রাব্বুল আলামিন এই লজ্জাকর কাহিনীটাকে যে বর্ণনা করছেন, মানুষের যে মানে চারিত্রিক মানে বিভ্রম যখন ঘটে, বিকৃতি যখন ঘটে, তখন যা হয়। লূত আলাইহিস সালাম বলছেন এই আমার কন্যারা রয়েছে, ইন কুনতুম ফাইলিন, যদি এই ধরনের কিছু করতেই চাও। লামরুক, তাই না? মানে নিপাত যাও তুমি, ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। কারণ বহুবার বলছে তুমি তো জানো যে তোমার মেয়েদের সম্পর্কে আমাদের কোনো আগ্রহই নেই। এটা আমরা আগেও পড়েছি, আবার সামনেও দেখব। তো ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন,
এই যে সাকরা, সূরা নিসার যে আমরা বারবার করে আমরা স্মরণ করে দিতে চাই যে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, সালাতের কাছেও এসো না যখন তোমরা নেশায় থাকো। এখন এরা কি মদ খেয়ে এসেছিল এই জাতির নেতারা? এই সময় তাহাদের উপর একটি নেশার মতো সওয়ার হইয়া বসিয়াছিল। তাহলে ঠিক মদ খাওয়াই যে সুকারা নয়, দেখে রাখুন ব্যাপারটা। আবার সেদিনও দেখিয়েছি আমি। আবার সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা, ওই সময় যে অবস্থাটা তৈরি হয়, মানুষের যে কোনো ভাবনা চিন্তার কোনো অবকাশ থাকে না, কোনো ধরন থাকে না, রকম থাকে না। তো লামরুক, এখন এখানে লামরুক মানে তোমার প্রাণের শপথ ইত্যাদি এরকম অনেক কিছুই আছে। তো লামরুক এটা আরবি বাগধারার মতো, যে আমরা যেমন বলি যে তুমি মিয়া মানে বুড়া হয়েছে, এমনি ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, এবং তারা তাদের নেশার ঘোরে, মানে সেই যে সমকামিতার উত্তেজনার ঘোরে তারা তখন অন্ধের মতো আচরণ করছিল। ফা আখাজাত হুমুসাইহাতু মুশরিকিন, অথবা তাদেরকে এক ভূকম্পন ধরে ফেললো সকাল সকাল। ফাজালনা আলিয়াহা সাফিলাহা, অথবা করে দিলাম তার উপরিভাগটা নিম্ন ভাগ, চালাগুলো সব নিচে, মানে পুরো শহরটা উল্টে দেওয়া হয়েছে। ওয়া আমতারনা আলাইহিম হিজারাতান মিন সিজ্জিল, এবং বর্ষণ করেছি তাদের উপরে এই যে মিন সিজ্জিল, তৈরান আবাবিল, মিন সিজ্জিল। মিন সিজ্জিল কেন? এটা এমনই একটা প্রশ্ন যে মিন সিজ্জিল কথাটি কেন? মিন সিজ্জিল বলতে যে মরুভূমিতে এক ধরনের পাথর তৈরি, এক ধরনের পাথর প্রকৃতিগতভাবেই পাথর, স্টোন, আর এক ধরনের পাথর হয় ধুলো আর পানি, ধুলো আর পানি আর রোদের তাপ। এক ফোঁটা শিশির বিন্দু, তার মধ্যে একটুখানি ধুলো, সারাদিনের রৌদ্রতাপ, তারপরে আবার সেই শিশিরে সেই মানে বিন্দুটি ভেজা, তার মধ্যে আরও কিছু ধুলো, তা আবার সূর্যতাপের পরের দিন পাকানো। এইভাবে একটি বিন্দু বা সামান্য কিছু ধুলো আর পানি এই মিলে আর রৌদ্রতাপ মিলে প্রতিদিন আমরা যেমন মাটির গোল্লা বানিয়ে, তাই না, পাখি শিকারের জন্য ছোটবেলায় গুলেল বানাবার জন্য বা মার্বেল খেলার জন্য আমরা তৈরি করতাম, চুলায় পুড়তাম। প্রসেসটা খেয়াল করুন। এক ধরনের রকি, যাকে বলে যে ডেজার্ট আছে, একটা ডেজার্ট আছে আপনার মানে স্যান্ডি, বালুকাময় ডেজার্ট, এই বালু এখান থেকে উড়ে ওখানে যায়, এটা খেলা পানির মতো। এক ধরনের বা আপনার মরুভূমি আছে রকি, যেটা মানে উপরে দেখা যায় এরকম বড় বড় পাথর, এরকম পাথরের একদম বিছানো পাথর, এবং মাটির মধ্যে গাঁথা। তো সেগুলো উট, ভেড়া এবং ছাগলেরা চাটতে চাটতে তার একটা সারফেস তৈরি করে, এরকম একটা সারফেস হয়, এটা তালুর মতো হয়, মানে পাথর যেন সব অর্ধেক অর্ধেক খাওয়া। এই জায়গায় রাতের বেলা শিশির পড়ে, এবং সেই শিশিরটা জমে, আপনি এটা আমি বলেছি আপনাদের ভাইদেরকেও, দূরের ভাইদেরকেও বলেছি, একটা কাপের মধ্যে একটু পানি রেখে 24 ঘন্টা রেখে দেখবেন, বা অন্তত 5-7 ঘন্টা রেখে দেবেন, যে দেখবেন পানিটা ফেলে যে কাপের গায়ে হালকা একটা লেয়ার জমেছে, লালা জাতীয়। তো শিশির পড়ে ওই পাথরের গায়ে এক ধরনের শ্যাওলা তৈরি হয়, এবং সেটাই চেটে চেটে খায়, এবং যাতে 3-4 কেজি দুধও দেয় একটা ছাগল একটা ভেড়ায়, আর উটের দুধ, ঘাসপালা নেই সেখানে। তো আমি মক্কা যখন প্রথমে ঢুকি, তখন যে পাহাড়ের গায়ে ছাগলরা কি করে, তোমার ভাই বললেন যে ওটা পাথর চাটে। তো আমি তো অবাক হয়ে গেলাম যে পাথর চাটে। তখন মনে করলাম যে বলে মিনারেলস, পাথরের মধ্যে মিনারেলস আছে, খনিজ আছে, সেগুলো দিয়ে বোধহয় দুধ তৈরি হয়। কিন্তু পরে ক্রমান্বয়ে আস্তে আস্তে তাই জানতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো এই সিজ্জিলের ব্যাপারটা কোরআনে 3-4 জায়গায় আছে, যে তয়রানা বা সিজ্জিল, আচ্ছা মিন সিজ্জিল, হিজারাতান মিন, খালি হিজারাতান না, মিন সিজ্জিল মানে ধুলোর পাকানো পাথর।
এই যে তাহাদের উপর পাকানো মাটির প্রস্তর বৃষ্টি করা হলো, বর্ষণ করা হলো। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুতাওয়াসসিমিন। এই মুতাওয়াসসিমিন শব্দটাকে দেখবেন যে এর মধ্যে রয়েছে শিক্ষণীয় অনেক কিছুই তাদের জন্য যারা মুতাওয়াসসিমিন। এখানে লেখা হচ্ছে অন্তর্দৃষ্টি সম্পন্ন। কেন এই অন্তর্দৃষ্টির প্রয়োজন? লূতের কাহিনীটি অতীত একটি কাহিনী, এখানে বর্ণনায় আমরা পড়লাম। বর্ণনায় পড়ে আমরা কি কিছু দেখলাম? এই যে ইব্রাহিমের কাছে নব্বে হুম আন দাইফে ইব্রাহিম আয়াত 51 থেকে যে আমরা একটা গল্প পড়লাম, এই গল্পটা কি আমরা দেখতে পেলাম সঙ্গে সঙ্গে? যদি দেখতে পেয়ে থাকি তাহলে মুতাওয়াসসিমিন হয়ে গেছি। যে আমি পড়েছি, পড়ার সঙ্গে সঙ্গে গোটা একটা দৃশ্যপট আমার মনের মধ্যে তৈরি হয়েছে এবং আমি সেটা দেখেছি। আল্লাহর এই বর্ণনায় আমি ব্যাপারটা আল্লাহ যা বলতে চেয়েছেন আমি গোটা বিষয়টা দেখেছি। এই জন্য কোরআনকে বাসায়ের বলা হয়। আমি বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে সূরা আনামে যে কাদ জাকুম বাসাইরুম মির রাব্বিকুম, এখন এই জন্য কোরআনকে বাসায়ের বলা হয়। আমি বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে সূরা আনামে যে কাদ জাকুম বাসাইরুম মির রাব্বিকুম, এখন তোমাদের কাছে তোমাদের সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে বাসায়ের। আয়াত 104 সূরা আনাম। অর্থাৎ যা দিয়ে দেখবা, বলেছেন ফামান আবসারা ফালে নাফসিহি, এখন এটা দিয়ে যে দেখলো সে দেখলো তার নিজের জন্যই। ওয়ামান আমেয়া, আর যে অন্ধত্ব গ্রহণ করলো বা দেখলো না, ফা আলাইহা, তার দায়িত্ব তার উপরে। ওয়ামা আনা আলাইকুম বেহাফিজ, রাসূল বলছেন আমি তোমাদের পাহারাদার নই, এখন তোমাদের দেখার, আল্লাহকে দেখার। এই যে যালিকুমুল্লাহ আয়াত 102, এই তো তোমাদের আল্লাহ, দেখো লা ইলাহা ইল্লা হুয়া। একেবারে এই চ্যাপ্টারটাও দেখে নেবেন যে ফালিকু ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, আয়াত 95 থেকে সূরা আনামের একটা সুন্দর একটা একেবারে 110 পর্যন্ত একটা চ্যাপ্টার, বরং 113 পর্যন্ত। একেবারে পরিষ্কার আকারে বড় একটা চ্যাপ্টার, এখানে 121 পর্যন্ত, 90 থেকে নিয়ে। তো তার মধ্যে বাসায়ের কথাটা মানে কিভাবে পার্থক্যটা এসেছে দেখুন। 103 কি বলছে? লা তুদরিকুহু আল আবসার, দৃষ্টিগুলো তাকে শনাক্ত করতে পারে না। বাংলায় আছে দৃষ্টিসমূহ তাহাকে প্রত্যক্ষ করিতে পারে না। আমি কি বলেছি? কারো দৃষ্টি তাকে শনাক্ত করতে পারে না, অর্থাৎ আল্লাহকে। ওয়াহুয়া ইউদরিকুল আবসার, পক্ষান্তরে তিনি প্রতিটি দৃষ্টিকে শনাক্ত করতে পারেন। মানে দৃষ্টি তাকে দেখে না, কিন্তু তিনি সকল দৃষ্টিকে দেখেন। আল্লাহকে তো চিনতে হবে আমাকে। ওয়াহুয়া লতিফুল খাবির, এবং তিনি একেবারে সূক্ষ্মতর বিষয়েরও খবর, মানে খবরদার বা খবরদারি বা খবর রাখেন। কাদ জাকুম বাসাইরুম মির রাব্বিকুম, সেই আল্লাহকে দেখার দৃষ্টি সহায় এসেছে তোমাদের কাছে। দেখবা আল্লাহকে, এটা দিয়ে দেখো। ফামান আবসারা, এখন যে দেখলো, অর্থাৎ আপনি কিতাব দিয়ে আল্লাহকে দেখতে চান, দেখেন, একদম দেখতে পাবেন পরিষ্কার। তো সেই ব্যাপারটা এখন এখানে আমরা লিল মুতাওয়াসসিমিন থেকে গিয়েছি, সূরা হিজরের আয়াত 75 থেকে গিয়েছি। মুতাওয়াসসিমিন অন্তর্দৃষ্টি সম্পন্ন লোক বলা হয়েছে। অর্থাৎ এই ঘটনা যে একেবারে ইব্রাহিমের মেহমানরা এলো, কি কথাবার্তা হলো ছোট্ট ছোট্ট আয়াতে, সেগুলো কি আমরা দেখলাম পড়ার সঙ্গে সঙ্গে? যদি দেখে থাকি তাহলে কিছু শিখেছি। ওয়াইন্নাহা লাবিসাবিলিন মুকিম, এবং এই যে অপরটা সেটা তো একটা পথের পাশে উপস্থিত। মানে মক্কা থেকে দামেস্কে যাওয়ার যে পথ, অর্থাৎ ডেড সির পাশ দিয়ে এখন যে জর্ডান, যেটা মানে আর সৌদি আরব থেকে আপনার জর্ডানে যাওয়ার যে রাস্তা, সেই যে রাস্তা ছিল মানে উটের কাফেলা চলাচলের,
তখন তার গাড়ি ছিল না, সেই উটের কাফেলা চলে দামেস্ক যেত, ফিলিস্তিন যেত উটের কাফেলা মক্কা থেকে, সেই পথের পাশেই তো এই কাহিনী। ডেড সি যেখানে, সেখানেই তো লুতের জাতি। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুমিনিন। তো মুতাওয়াসসিমিনদের জন্য রয়েছে শিক্ষা, যাদের অন্তর্দৃষ্টি আছে, আর বিশ্বাসীদের জন্য রয়েছে শিক্ষা এই কাহিনীর মধ্যে। ওয়াইন কানা আসহাবুল আইকাতে লাযালিমুন, এবং ছিল আইকাবাসীও, আইকার অধিবাসীরাও নিজেদের সর্বনাশ করেছিল। ফান্তাকামনা মিনহুম, অতঃপর আমরা প্রতিশোধ নিয়েছি তাদের থেকে। ওয়া ইন্নাহুমা লাবি ইমামিন মুবিন, এবং তারাও এই রাজপথের পাশেই আছে তাদের কাহিনী। ওয়ালাকাদ কাযাবা আসহাবুল হিজর, সংক্ষেপে আসহাবুল আইকা আসহাবুল হিজর চলে এলো 80-তে, যে একইভাবে কার্যত একইভাবে মিথ্যা প্রতিপন্ন করেছিল হিজরের অধিবাসীরা তাদের কাছে পাঠানো রসুলদেরকে, আল মুরসালিন, বার্তাবাহকদেরকে। ওয়া আতাইনাহুম আয়াতিনা, অথচ তাদেরকে আমরা আয়াত দিয়েছিলাম। ফাকানু আনহা মুরিদিন, আয়াত মানে আমাদের বাণী ও বার্তা দিয়েছিলাম, কিন্তু তারা কেউ রাজি হয়নি, তারা তা থেকে মুখ ফেরানো ছিল বা মুখ ফিরিয়ে নিয়েছিল। ওয়াকানু ইয়ানহিতুনা মিনাল জিবালে বুয়ুতান আমিনিন। এখন দেখুন, প্রায়ই দেখায় জিওগ্রাফিক চ্যানেলে সেই সমস্ত নগরী যে পাহাড় কেটে কেটে সুন্দর সুন্দর ঘর বাড়ি প্যালেস বানানো, তাদের কথা কোরআন বলছে সূরা হিজরের আয়াত, যে এটা আসহাবুল হিজর। তো কানু ইয়ানহিতুনা মিনাল জিবাল, তারা খোদাই করত মিনাল জিবাল, কোন কোন পাথর, বুয়ুতান, বাড়ি বানার জন্য, আমিনিন, একেবারে সহজে, স্বাচ্ছন্দ্যে। এখন আমাদেরকে যদি বলা হয় যে একটা বাড়ির পাহাড়ের মধ্যে একটা বাড়ি বানিয়ে দাও, তো ব্যাপারটা আমাদের কাছে কিরকম অদ্ভুত মনে হবে। কিন্তু তারা কোন পাহাড়ের মধ্যে ঘর বানানো যাবে, কোন পাহাড়ের মধ্যে কত বড় ঘর বানানো যাবে, কোনটা খোদাই করলে টিকবে, ভূমিকম্পে ভেঙে পড়বে না, এগুলো সব তাদের জানা ছিল। আচ্ছা, ওয়াকানু ইয়ানহিতুনা মিনাল জিবালে বুয়ুতান আমিনিন, খুব স্বাচ্ছন্দ্যে তারা পাহাড় পর্বতের মধ্যে খোদাই করে বাড়িঘর বানিয়ে নিত। ফাআখাযাতহুমুস সাইয়্যাতু মুসবিহিন, অতঃপর তাদেরকেও ধরল সকালবেলা একদিন বিকট এক শব্দ। ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন। এই যে ইয়াকসিবুনের ব্যাপারটা বলা হলো, যে তাদের কতটা ইঞ্জিনিয়ারিং মানে তাদের মধ্যে থাকলে, কতটা মানে আর্কিটেকচারাল মানে আপনি যাকে বলে যে জ্ঞান বুদ্ধি তাদের থাকলে একটা পর্বতের মধ্যে কোন পাহাড়ে বাড়িঘর বানানো যাবে, এবং সেই সমস্ত সৃষ্টিশীলতা তাদের মধ্যে ছিল, কলাকৌশল তাদের জানা ছিল, এবং কিভাবে তা দিয়া খোদাই করবে সে সমস্ত অস্ত্রপাতিও তারা বানিয়েছিল। তাহলে কতটা মানে আধুনিক বা কতটা অ্যাডভান্স ছিল তারা, আমি সেটা বলতে চাই, কতটা মানে চিন্তা ভাবনায় এবং কতটা অ্যাডভান্স ছিল। এখানে কাসাবা শব্দটি এসেছে আয়াত 84-তে, ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, একটা শব্দ। এখন যদি এই আজকের ঘটনা কোনো একদিন আমাদের পরবর্তী 100 বছর পরে বা 500 বছর পরে যদি বলা হয়, সেকালে সেই জাতি জ্ঞানে বিজ্ঞানে চিকিৎসা বিজ্ঞানে অনেক উন্নত ছিল, ইলেকট্রনিক্স কত কিছু তারা আবিষ্কার করেছিল, হাতে হাতে মোবাইল ফোন ছিল, মোবাইল ফোনে সারা দুনিয়ায় তারা কথাবার্তা বলতে পারতো, এই তো ইতিহাস লেখা হবে। হঠাৎ করে একদিন একটা করোনা ভাইরাস নামে এক মহামারী এলো, সকলে হাত তুলে দাঁড়িয়ে বলল সারেন্ডার। তাহলে এখানে এই দেখুন ব্যাপারটা কিভাবে বাস্তবতার সাথে আল্লাহ তাআলা বলছেন ফাআখাযাতহুমুস সাই, এর আগে কি বলেছেন, কানু ইয়ানহিতুনা মিনাল জিবালে বুয়ুতান আমিনিন, অনায়াসে তারা পাহাড় পর্বত কেটে বাড়িঘর বানিয়ে নিত। শক্তির প্রয়োজন, কুশলী মানে কৌশলের প্রয়োজন, মাপ মাত্রা জানার প্রয়োজন,
কত মেজারমেন্ট জানা, এখন দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কেমন করে এটা হ্রদ মানে মানে বানানো হয়েছে। সেই কথাটা উল্লেখ করে তারপর বলছেন ফাখাযাতহুমুস সাইহা, একটা শব্দ তাদেরকে ধরে ফেলল মুসবিহিন, সকালবেলা। ফামা আগনা আনহুম, তাদেরকে রক্ষা করতে কোনো কাজে আসেনি মা কানু ইয়াকসিবুন, তারা নিজেদের রক্ষা করার জন্য যত সমস্ত, তার মানে পাহাড়ে ঘর বানানো মানে কতটা সুরক্ষা, কতটা নিরাপদ আশ্রয়, সেটা যে পৃথিবী উল্টে পাল্টে গেলেও পাহাড় কিছু হবে না। কারণ কোনো কোনো ভূমিকম্পে পাহাড় পর্বত ভেঙে পড়েছে এমন তো কোনো ইতিহাস নেই। আমাদের দেশে মাটির পাহাড় যেগুলো, সেগুলো মানে অতি বর্ষণে সেটা ধসে পড়ে, সেটা মাটির পাহাড় বলি। কিন্তু পাথরের পাহাড় খোদাই করতে হয়, যেটা কানু ইয়ান হেতুনা মিনাল জিবাল, খোদাই করতো তারা পর্বতের মধ্যে। ফাখাযাতহুমুস সাইহাতু, এখন যেমন আমাদের একদম জ্ঞানে বিজ্ঞানে চিকিৎসা বিজ্ঞানে আমরা একেবারে এই সেই মানে সেদিন আমাদের দেশ থেকে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত উদ্বোধন করেছিলেন যে কি যেন একটা মানুষের মূর্তি এসেছিল, কি নাম, মানে কি যেন একটা রোবট এসেছিল। তো মানুষ একেবারে মানুষের মতো মানে মেকানিক্যাল মানুষ তৈরি করার ব্যাপারে একটা মানে উপযোগী হয়ে গেছে, এমন এই পর্যায়ে মানুষ চলে গেছে। এক করোনা ভাই সাহেব আসছেন, উনি সারা পৃথিবীতে বেড়াচ্ছেন, এখন সকলের বাড়িতেই মেহমান হচ্ছেন। তো এখন তাকে জবাব দেওয়ার মতো কোনো জ্ঞান বুদ্ধি চিকিৎসা বিজ্ঞান কিছুই নেই কারো কাছে। মা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, তারা যা উপার্জন করেছিল নিজেদেরকে রক্ষা করার জন্য, কোনো কিছুই তাদেরকে রক্ষা করতে পারেনি। একটি শব্দ ধ্বংস করে দিয়েছে তাদেরকে। আর এই করোনা একালের এই জ্ঞানে বিজ্ঞানে অহংকারী মানুষের কাছে মানুষকে কতটা অসহায় করে তুলেছে, মানে দেখুন সারা পৃথিবীর দিকে তাকিয়ে। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক, সৃষ্টি করিনি আমরা ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী আর যা কিছু এই দুইয়ের মাঝখানে, করেছি একটি বিশেষ কারণে। ওয়াইন্নাস সাআতা লাআতিয়াতুন, এবং সেই মহাসময় যেদিন এটা শেষ হয়ে যাবে সেটা অবশ্যই আসবে। ফাসফাহিস সাফহাল জামিল, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখুন ব্যাপারটা এখানে তর্জমা করা হয়েছে, অতএব হে মোহাম্মদ তুমি এই লোকদের অর্থহীন কাজকর্মকে ভদ্রচিতভাবে ক্ষমা করতে থাকো। এই আয়াতের আয়াত 85 শেষ অংশটুকু, যে ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা, সৃষ্টি করিনি আমরা ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ওয়ামা বাইনাহুমা আর যা কিছু এই দুইয়ের মাঝখানে, ইল্লা বিল হক, করেছি একটি কারণে। ওয়াইন্না সাআতা, এবং এইটা ধ্বংসের যে মহাসময়, যে নির্ধারিত সময়, লাআতিয়াতুন, তো আসবে, এই তো আসলো বলে। ফাসফাহিস সাফাল জামিল, এখন এই যে ফাসফাহ, এটা আমি দেখাবো কেমন করে, যে মানে এইটা যারা দূরে আছেন তারাও দেখুন ব্যাপারটা। আমি একেবারে কিতাব হাতে তুলে নিয়েছি। ফাসফাহ মানে পৃষ্ঠাটা তুমি উল্টে দাও। তার মানে তোমার যা বলার তা বলা হয়ে গেছে, তোমার যা করার তা করা হয়ে গেছে, এখন তুমি এই পৃষ্ঠা উল্টে দাও। ফাসফাহ আস-সাফাহা, আল জামিল কিন্তু সুন্দরভাবে। তো এখন দেখুন যে তুমি ভদ্রচিতভাবে ক্ষমা করিতে থাকো, এটা লিখেছেন আমাদের মুরব্বী, বা আমাদের 70 বছর আগে যা আমাদের মুরব্বীরা যা বুঝেছেন সেটা তাদের অভিব্যক্তি তখন এই ছিল। আমরা বলছি তুমি এই পৃষ্ঠাকে উল্টে দাও। সহজ ভাষায় আমরা এখানে যেমন সোজা সাপটা কথাবার্তা বলি, এরকম ফাসফা, তুমি পৃষ্ঠাটা ধরো, আর আসাফাহাল, হ্যাঁ আসাফা, এই পৃষ্ঠাটাকে তুমি উল্টে দাও, আল জামিল, কিন্তু সুন্দরভাবে। তাহলে এই বোমা নিয়ে লাফিয়ে পড়া, তাই না, এই দল গঠন করে আল্লাহর দল, অমুকের দল তমুকের দল গঠন করে, এখানে আল্লাহর দল গঠন করা হয় পাকিস্তানে জৈশে সাহাবা, এগুলো কি করবেন ওনারা? ইসলাম কায়েম করবেন, আল্লাহ শাসন কায়েম করবেন। কোথায় পেয়েছেন?
কোনো নির্দেশই কোরআনে আছে যে আমার শাসন কায়েম করো রাষ্ট্রতে, দেশে? তোমাতে কায়েম করো, তুমি আগে বোঝো। ব্যক্তি দেখুন, এখানে ইন্নাফি যালিকা লাআয়াতিন লিল মুতাওয়াসসিমিন, আয়াত 75। এর মধ্যে শিক্ষা রয়েছে তাদের যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন। ওয়া ইন্নাহা আচ্ছা, ইন্নাফি যালিকা লাআয়াতান লিল মুমিনিন, আয়াত 77। এর মধ্যে শিক্ষা রয়েছে তাদের জন্য যারা বিশ্বাসী। আসুন তো, ওয়ালাকা ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া ইন্না সাআতা লাআতিয়াতুন ফাসফাহিস সাফাল জামিল। তোমার কাজ শেষ হয়ে গেছে, পৃষ্ঠা তুমি উল্টে দাও। ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, এবং তোমার সৃষ্টিকর্তা যিনি, তিনি এমন সৃষ্টিকর্তা যিনি সবকিছু অবগত। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম। এখন মনে করুন আপনার কাজটা কি? এখন আপনার দাওয়াতের কাজ স্থগিত, আপনার কাজটা কি? ইতিমধ্যেই আমরা কার্যত তোমাকে আমরা দিয়েছি 7খানা সাবআম মিনাল মাসানি, বারবার আবৃত্তিযোগ্য 7খানা, ওয়াল কোরআনিল আযীম, অর্থাৎ এটাই মহত্তম কোরআন, যেটা আমি সূরা ফাতিহা তেলাওয়াতের সময়, এই কোরআন যখন সূচনা করি এই পড়া, তখনই আমি বলেছিলাম যে এই কোরআনে, এই ফাতিহাতে 25 থেকে 27টা শব্দ আছে। এই 27টা শব্দেরই পুরো বিকশিত একটি রূপ এই কোরআন। ওখানে যেই যেই শব্দগুলো, যেই যেই কথাগুলো আছে, তারই অভিব্যক্তি গোটা কোরআন, তারই যেন ওটা প্রশ্ন, এটা উত্তর, এইরকমভাবে মানে করা আছে। তো ইতিমধ্যে আমরা তোমাকে দিয়েছি সাবআম মিনাল মাসানি, 7খানা সূরা বাকা ফাতিহা, 7খানা আয়াত। এটাই আমাদের বিশেষজ্ঞরা, আমাদের স্কলাররা, আমাদের মুরব্বীরা সকলে এটাই বলেছেন যে, এবং আমরা তোমাকে 7টি আয়াত দিয়ে রেখেছি যা বারবার আবৃত্তি করার যোগ্য, এবং তোমাকে মহান কোরআন দিয়েছি। তাহলে আমরা কি বলবো? যে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, তোমাকে তো ইতিপূর্বেই আমরা 7খানা আয়াত দিয়েছি যেটা বারবার মানে আবৃত্তিযোগ্য, অর্থাৎ কোরআনুল আযীম, মহত্তম কোরআন তার মধ্যেই। বা এবং এই মহত্তম কোরআন, লা তামাদ্দুন্না আইনাকা, তামুদ্দান্না আইনাইকা, তোমার চোখ যেন আদৌ না ওঠে ইলা মা মাত্তানা বিহি আজওয়াজান মিনহুম, ওদের মধ্যে একটা শ্রেণীকে আমরা যা কিছু দিয়েছি ভোগ করতে, সেদিকে যেন তোমার চোখ না ওঠে। ওয়ালা তাহজান আলাইহিম, এবং তারা যে টাকা পয়সা ধন সম্পদ পেয়ে যে পৃথিবী নিয়ে খুব ভোগে বিলাসে মত্ত হয়ে আছে, দুঃখও করো না তাদেরকে নিয়ে। ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন, তুমি দুবাহু বিস্তীর্ণ করে, দুবাহু ছড়িয়ে রাখো তাদের জন্য যারা বিশ্বাস এনেছে। তুমি তো বার্তাবাহক। বিশ্বাসীদের পারস্পরিক সম্পর্ক কি হবে? ওয়াকুল ইন্নী আনা নাযীরুম মুবিন, এবং তুমি তাদেরকে শুধু একটা কথাই বলো যে ভাই, আমি তোমাদের জন্য দৃশ্যমান একজন সাবধানকারী, আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি অমুক, আমি সকল নবী রসুলের চাইতে শ্রেষ্ঠ রসুল, আমি সকলকে ফিলিস্তিনের মসজিদে নামাজ পড়িয়েছি। এ সমস্ত কথা ভাই কোরআনে নেই। কোরআনে আছে যে আমি বারবার করে আছে যে ভাই আমি আর কেউ নই, আমি আর কিছুই নেই, একজন সাবধানকারী। কামা আনজালনা আলাল মুখতাসিমিন, যেমন আমি, যেমন এই যে আল্লাহ মানে রসুলকে না বানালে কিছুই বানাতেন না। একজন হুজুর খুব মানে আমারও দাওয়াত ছিল সেখানে, তো খুব সুন্দরভাবে এটা সেটা করে। তা আমি বললাম যে ভাই আপনি, তার ওনার বক্তৃতার শেষে আমি বললাম যে ভাইজান একটু নিবেদন করব, আপনি এই যে বললেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না, এই কথাটা কত বড় একটা কথা। এবং মানবতার জন্য সবথেকে প্রথম জ্ঞানই তো এইটা হওয়ার কথা। তাহলে আল্লাহর কিতাবের প্রথম লাইনই তো এইটা হবে। কোরআনে সে কথাটা নেই কেন? এবং আপনি যতগুলো কথা বলছে তার একটা কথাও তো কোরআনে নেই। এখন তিনি সুপারিশ করবেন, সকলকে বের করে নিয়ে যাবে, জাহান্নাম কান্নাকাটি করবে, আল্লাহ তুমি বলছিলে আমাকে ভরে দেবা, তো কই এখন আমি তো খালি হয়ে গেলাম। তো আল্লাহ বলবেন বাম পা ঢুকিয়ে দিয়ে নে, আমাকে খা। তো আল্লাহকে জাহান্নামে ঢুকিয়ে মোহাম্মদ সমস্ত মানুষ বের করে জান্নাতে নিয়ে চলে যাবেন। এই গল্প তো ভাই কোরআনে নেই।
তো উত্তর কি দিয়েছিলেন সেটা আমি বলবো না, আপনারা নিজেরা জানেন সেটা কি বলে উত্তর হতে পারে। তো কামা আনজালনা আলাল মুকতাসিমিন ওয়াকুল ইন্নি আনা নাজিরু মুবিন, তুমি বলো, তুমি কি বলবে এখন যদি আমাকে বলে থাকেন আল্লাহ, তুমি বলবে আমি আর কিছুই নই, একজন দৃশ্যমান সাবধানকারী, একজন চৌকিদার, নাইট গার্ড। কামা আনজালনা আলাল মুকতাসিমিন, যেভাবে আমি যারা ছিন্ন ভিন্ন করে ফেলেছে, দেখুন যেমন আমরা এই বিচ্ছিন্নতাবাদীদের প্রতি পাঠিয়েছিলাম, তার মানে ইতিমধ্যে ইহুদি খ্রিস্টানরা তাদের কিতাবকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। আল্লাদিনা জালু আল কোরআন আইদিন, তাহলে তাদের কিতাবকেও কোরআনই বলা হচ্ছে। তার মানে কি, তাদের পাঠ্য, যারা নিজেদের কোরআনকে টুকরা টুকরা করে ফেলেছে। ফাওয়া রাব্বিকা, অতএব তোমার প্রতিপালকের শপথ, আল্লাহ বলছেন লানাস আলান্নাহুম আজমাইন। এখন এইটা মনে করুন কোরআনের পাঠক আমি পড়ছি, আপনি পড়ছেন, আমাদের ক্ষেত্রে এখানে লেসনটা কি, যারা কোরআন আছে কিন্তু তারপর ইসলামের নামে হাজারো দল বানিয়ে বসে আছে, হাজারো বিভক্তি নিয়ে বসে আছে, তারাও দু চারখানা কোরআনে আয়াত তেলাওয়াত করে তাদের মাহফিলে, তাদের ওয়াজের সময়। তো কি হবে, যারা এইভাবে ভাগ করে নিয়েছেন, আল্লাহ শপথ করে বলছেন লানাস আলান্নাহুম আজমাইন, তাদের সকলকেই আমরা জিজ্ঞেস করব আম্মা কানু ইয়ামালুন, সেই সব কিছু সম্পর্কে যা তারা করত। ফাসদা, এখন তুমি একেবারে ব্যর্থহীনভাবে বিমা তুমারু, তোমাকে যে আদেশ করা হয়েছে তুমি ঘোষণা করো, ওয়া আরিদ আনিল মুশরিকিন, এবং আল্লাহর সঙ্গে যারা কাউকে অংশীদার করে, কি অংশীদার করে, কিভাবে অংশীদার করে, তা সবার কাছেই পরিষ্কার। একটু আগে যে গল্প বললাম, একে আপনি অংশীদার প্রকাশ্যে বলবেন অথবা অপ্রকাশ্যে বলবেন, যে রাসূলকে না, মোহাম্মদকে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না। জান, এমন কোনো মসজিদ নাই শুক্রবারে যে খুতবা এই কথাটা পাবেন না, আর তিনি সুপারিশ করে সকল উম্মতকে ছাড়িয়ে নিয়ে যাবেন। নেপথ্যে পেছনে কথাটা কি থাকে, যত পাপ আপনারা করতে থাকেন কোনো চিন্তা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ একবার জীবনে বলছেন তো জান্নাত তো অনিবার্য। তো অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করা হবে একত্রিত করে। এখন আমি কি করব, এখানে লিখেছে যে হে নবী, যে জিনিসের হুকুম তোমাকে দেওয়া হইতেছে তাহা জোরে সোরে উচ্চ কণ্ঠে বলিয়া দাও, এবং যারা শিরক করে বিন্দু মাত্র পরোয়া করিও না। তাহলে তুমি ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করো বিমা তুমারু, যেই তা নিয়ে যা তোমাকে আদেশ করা হচ্ছে, অর্থাৎ এই কোরআনের আয়াত, ওয়া আরিদ আনিল মুশরিকিন, এবং আল্লাহর সঙ্গে যারা যারা অংশীদার করে তাদেরকে রীতিমতো উপেক্ষা করো। ইন্না কাফাইনাকা আল মুস্তাহজিঈন, তো তুমি যদি কোরআন নিয়ে মানে যাকে বলে ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে পারো, তাহলে আমরা তোমার জন্য যথেষ্ট হব তাদের মোকাবেলায় যারা তোমাকে নিয়ে উপহাস করবে। পারবেন কি এখানে কেউ দাঁড়াতে? আল্লাযীনা ইয়াজআলুনা মা আল্লাহি ইলাহান আখার, যারা বানিয়ে নিয়েছে আল্লাহর সাথে অন্য কোনো মান্য, এখন আমরা বানিয়ে নিয়েছি কিনা দেখুন খতিয়ে। ফাসাউফা ইয়ালামুন, তারা খুব শীঘ্রই জানতে পারবে তার পরিণতি কি হয়। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন, দেখো এটাও বাস্তবতা, আমরা জানি ওরা যা যা বলে তাতে তোমার অন্তর একেবারে সংকীর্ণ হয়ে আসে, গুটিয়ে আসে, মনটা ছোট হয়ে আসে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন, তুমি তখন কি করবে, তোমার প্রতিপালকের তসবিহ করবে, অর্থাৎ তিনি যা তোমাকে বলেছেন তা করতে বলবে, তা করতে থাকবে, এবং কুন মিনাস সাজিদিন, এবং তোমার নিবেদন তুমি জানাবার তুমি তোমার প্রতিপালককে জানিয়ে যাবে। ব্যক্তি এলো কিনা সম্পূর্ণ, সারা পৃথিবী তোমাকে নিয়ে উপহাস করছে, কিন্তু তুমি দাঁড়িয়ে থাকো তোমার অবিচল অবস্থানে। ফাসদা বিমা তুমার, তুমি একেবারে মানে ঘোষণা করে দাও একদম ব্যর্থহীন ভাষায় যা তোমাকে আদেশ করা হয়েছে, আর যারা আল্লাহর সঙ্গে অংশীদার করে
তাদেরকে তুমি সম্পূর্ণ উপেক্ষা করো। ফাসাব্বে বিহামদি রাব্বিকা 98, ওয়া কুন মিনাস সাজিদিন, এবং আমার প্রতি যারা সম্পূর্ণ নিবেদিত তুমি তাদের মধ্যে হও। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন। এইটা আসলো শিক্ষা, যে একনিষ্ঠভাবে সরাসরি তোমার সৃষ্টিকর্তা প্রতিপালকের গোলামি করতে থাকো যে পর্যন্ত না তার সম্পর্কে তোমার নিশ্চিত বিশ্বাস জন্মায়। তর্জমাটা লাগলে লিখে নেবেন, তারপর পড়বেন। আমি আবার বলছি, ওয়াবুদ রাব্বাকা, এবং তুমি এর আগের আয়াত ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তোমার প্রতিপালকের, তোমার নিয়ম মতো তুমি তোমার কাজ করতে থাকো কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের। ওয়াকুন মিনাস সাজিদিন, এবং তুমি হও তাদের অন্তর্ভুক্ত যারা সম্পূর্ণ একনিষ্ঠ তার আনুগত্যে। সাজিদিনের মানে এটা করলাম, একনিষ্ঠ, সম্পূর্ণ একনিষ্ঠ। যেমন সেজদা করলে আর কিছুই থাকে না, একদম সমস্ত কিছুই নিবেদন জানানো হয়, এরকম না জিনিসটা। তো সেরকম কুন মিনাস সাজিদিন মানে আমার আদেশ পরিপূর্ণ পালনের তুমি একেবারে দৃষ্টান্ত হয়ে যাও, এবং আমার আদেশ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। তো আমার আদেশ পালনের ক্ষেত্রে তুমি কৃতজ্ঞতার সঙ্গে তোমার প্রতিপালকের আদেশ পালন করতে থাকো, এটার নাম তাসবিহ। মানে প্রত্যহ, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে তোমার প্রতিপালকের আদেশ পালন করো কৃতজ্ঞতার সঙ্গে। ওয়াকুন মিনাস সাজিদিন, এবং তুমি তাদের একজন হও যারা মানে একেবারে সেজদাকারী বা পরিপূর্ণ আনুগত্যের দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। ওয়াবুদ রাব্বাকা, অর্থাৎ গোলামি করো তুমি তোমার প্রতিপালকের, হাত্তা ইয়াতিয়াকা, যে পর্যন্ত না এসে যায় তোমার আল ইয়াকিন, নিশ্চিত বিশ্বাস। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কথা যদি রাসূলকে বলে থাকেন আল্লাহ, তো আমাদের জন্য আদেশ কি তাহলে? তার মানে একেবারে একনিষ্ঠ গোলামি করার জন্য তো এই কিতাবের অনুশীলন ছাড়া আর কিছুতেই সম্ভব নয়। তো এই কিতাবের অনুশীলন, এই কিতাবকে নিজের মধ্যে দাঁড় করানো, এ অনুযায়ী নিজেকে গড়ে তোলাই আল্লাহর গোলামি, যেখানে নিজের কোনো ইচ্ছা থাকবে না। সেই জন্যই শয়তান, ইবলিস এবং আদমের প্রেক্ষিতে এখানে আনা হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে এই যে সেখানে নিজের কোনো ইচ্ছার কোনো প্রাধান্য নেই, যা কিছু ইচ্ছা আমাতে তা স্বয়ং সৃষ্টিকর্তার ইচ্ছাই আমাতে প্রকাশিত হবে। সেটাই আল্লাহর গোলামি, এবং গোলামি করতে বলেছেন যে পর্যন্ত না তার ব্যাপারে আমার নিশ্চিত বিশ্বাস জন্মাবে। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন। এখানে এসে আয়াত 99-তে সূরাতুল হিজর শেষ হলো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।